ব্রাহ্মণবাড়িয়া একটা নিউজ এসেছে, ওরা মাটির বিস্কুট খায়। আজ পর্যন্ত তো শুনলাম না বাকি 63টা জেলার ভিতরে মাটির বিস্কুট খায়। সারা দুধকে বাঞ্ছিতে এলাম না, চললাম দেখে আসি। তারপরে আসলে কি করা উচিত আপনারা কমেন্টে জানাবেন। লম্বা লম্বা এসব মাটির বিস্কুট যাচ্ছে বিদেশেও, খাচ্ছেন ছোট বড় বিভিন্ন বয়সী মানুষ। এই বিস্কুট তৈরি হয় বিশেষ ধরনের এঁটেল মাটি দিয়ে। মাটি সংগ্রহ করে তা বিশেষ কৌশলে লাঠি দিয়ে বারবার আঘাত করে নরম করা হয়। এরপর এটিকে ময়দার মতো করে মাখানো হয়। এটা মানে মাটি তুললে আনন্দ লাগে মানুষের হাতের থেকে। একেবারে নরম হওয়ার পর সেটিকে বিস্কুট তৈরির উপযোগী করে প্রস্তুত করা হয়। একটি নির্দিষ্ট আকার দেওয়ার পর তা বটি দিয়ে কেটে খাওয়ার উপযোগী ছোট ছোট টুকরো করা হয়। ছোট ছোট এই টুকরোগুলোকে রোদে ভালোভাবে শুকিয়ে মাটির হাঁড়িতে প্রায় 4 ঘন্টা পোড়ানোর পর তৈরি হয় এই বিস্কুট। এই মাটির তৈরি বিস্কুটটি অনেকের কাছে আঞ্চলিক শব্দ চিকর নামেও বেশ পরিচিত। খেতে সুস্বাদু এই বিস্কুটের প্রশংসা সবার মুখে মুখে। এটি ব্রাহ্মণবাড়িয়ার টেনে, এরপর বৈরব টেনে, এরপর বিভিন্ন জায়গাতে সিলেট, মানে কুমিল্লায় এইসব এলাকাতে শেষা পাইহারে নে। আমরা থেকে নেয় 35 টাকা কেজি, 30 থেকে 35। তারা বেছে 80, 100 এমন করে বেছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আমদাবাদ গ্রামে আজও তৈরি হয় শত বছরের ঐতিহ্যবাহী চিকর। আমাদের এলাকায় দীর্ঘদিন যাবৎ মাটি দিয়ে শিকড় তৈরি করে বিক্রি করে আসতেছে, প্রায় আমরা ছোটবেলা থেকে দেখতেছি। তবে এটার আগে ছিল বেশি, বর্তমানে একটু কম তৈরি হয়। এটা আসলে আমাদের দিনে দিনে হারিয়ে যাচ্ছে। এটা আমরাও ছোট থাকতে এই বিস্কুট গুলা খেয়েছি।